फ्रेंड्स वेलकम टू माई चैनल सुप्रिया। आज मैं आपके কাছে নিয়ে এসেছি মালপোয়া রেসিপি। তার জন্য একটা কড়াই নিয়েছি, এক বাটি ময়দা নিয়েছি, সুজি এক বাটি, চিনি এক বাটি। চিনির বোতলে দুটো একটা বাতাসা ছিল, সেই বাতাসাও এসে গেছে। কাঁচা দুধ দিয়ে দিলাম এক বাটি। তো এটাকে ভালো করে মিক্সড করে ফিরছি। তো দেখুন মিক্সড করে রেখেছি। আর এখানে আমি গ্যাসে দিয়েছি একটু মৌরি দিয়েছি। মৌরিটা একটু সুন্দরীতে তেলে নেব। আর হাফ নারকেল দেবো। এই নারকেলটা আমি মিক্সার মেশিনে কুড়িয়ে পরে ফিরছি। তো এটা আগে ভেজে নিয়ে এইটা আগে কমপ্লিট করে নিই। সুন্দর ধিমি গন্ধ বেরোবে মৌরি থেকে। মৌরি থেকে সুন্দর গন্ধটা বেরোবে, তারপরে এটা নামাবো। মৌরি থেকে সুন্দর গন্ধটা বেরিয়েছে। এবার গ্যাসটা আমি অফ করে দিই। এর মধ্যে দিয়ে দিলাম তো এখানে এবার বন্ধুরা আমি 2 চামচের মতো ঘি দেবো। ঘিটা দিয়ে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 15 মিনিট পরে আমি ফিরছি। তো এটা আমি মাখিয়ে নিই। দেখুন বন্ধুরা, এবার 15 মিনিট পরে আমি ফিরছি। নারকেলটা কুড়ে দিয়ে দিয়েছি। তো আমি আর একবার নাড়িয়ে ফিরছি। তো নারকেলটা আমার গোলা হয়ে গেছে, মানে গেটে দিয়েছি। আর এখানে দেখুন কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এটা গরম হোক, ফিরছি। তো এই বাটারের মধ্যে চাইলে আপনারা নুনও একটু দিয়ে দিতে পারেন। আমি নুন টুন দিইনি, আপনারা এটা নুন সামান্য দিয়ে দিতেই পারেন। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি একটা একটা করে দিতে থাকবো। দেখুন দেখুন বন্ধুরা, গ্যাসটাকে আস্তে করে দেবো। এই সময় তেলটা ভালো গরম হয়ে গেছে, গ্যাসটাকে আস্তে করে দেব। এবার একটু একটু করে শুধু ভাজবো, বড়ার মতো করে সুন্দর করে ভেজে নিতে হবে। দিয়ে দিয়ে ছোটো করতে পারেন, বড়ও করতে পারেন। আমি তো ছোটো সাইজের করছি। দেখুন এবার আমি উল্টে দেবো। আর একটু হবে। আর একটু হবে। এটা হয়ে গেছে, পুড়েও গেল। যাই হোক, দেখুন কড়া করেও ভাজা যায়, হালকা লাইটভাবেও ভাজা যায়। যে যেমনভাবে খেতে পছন্দ করে সে তেমনভাবে ভাজবে। তো আমি ভেজে নিয়ে ফিরছি। তো বন্ধুরা দেখুন আমি সব কটা ভেজে নিয়েছি। তো আপনারা ট্রাই করবেন, ট্রাই করে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা। বাই বাই।